আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের চতুর্থ ক্লাস আপনাদের এটা। আর ঘরে বসে 10 দিনের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের চতুর্থ ক্লাস। আমি মোটামুটি এখন দেখতে পাচ্ছি 50 জন স্টুডেন্ট আমাদের এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে এটা 60-এর উপরেও চলে যেতে পারে। তাহলে চলেন আমরা আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বলেন। الله من الله من الشيطان الرجيم الرجيم الشيطان بسم الرجيم الله الرحمن الرحيم বিসমিল্লাহির بسم রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي اللهم صل اللهم على صل محمد على النبي محمد وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা আমাদের এই ক্লাসে আমরা এখন যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা কি জানেন? সেটা হলো হারকাত। আজকে কি শিখবো? হারকাত বা হরকত। ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন হরকতটা কি, আমি সেটা একটু ক্লিয়ার করব। ওকে, সবাই খেয়াল করতে হবে কিন্তু। হুম, কোনো অক্ষরের উপরে, প্লিজ সবাই খেয়াল করেন। দেখি কে কে খেয়াল করতেছে না। এদিক ওদিক তাকানো যাবে না, আমাদেরকে খেয়াল করতে হবে। কোনো অক্ষরের উপরে সোজাসুজি আড়াআড়ি এভাবে একটা দাগ, ঠিক আছে? কোনো অক্ষরের নিচেই আড়াআড়ি এভাবে দাগ। কোনো অক্ষরের উপরে এভাবে এক চিহ্ন যদি হয় তাহলে সেটা হবে পেশ। তাহলে এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। খেয়াল করতে হবে কিন্তু। এটার নাম জের। এটার নাম কি? জের। আর এটার নাম কি? পেশ। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে জবর জের পেশ। এখন আপনারা আমাকে একটু বলেন, আপনারা কি এটা চিনতে পেরেছেন? সবাই বলেন, চিনতে পেরেছেন? জি 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 ইনশাআল্লাহ চিনতে চিনতে পেরেছি পারছি চিনতে পেরেছি। জবর পেশ জি 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 শুনতে পাচ্ছি। জি জবর ওকে, জের। পেরেছি জি জি আপনাদের কিন্তু সবাইকে আনমিউট হয়ে কথা বলতে হবে, ঠিক আছে, যখনই আমি বলবো। ওকে, এই জবরের উচ্চারণটা কি হবে খেয়াল করতে হবে কিন্তু। এই যে জবর না, এই জবরের উচ্চারণটা কি হবে? আকার হবে। কি বললাম? জবরের উচ্চারণ সিম্পলি আকার হবে। কি হবে? আকার, ঠিক আছে। জেরের উচ্চারণটা রস্যিকার হবে। কি বললাম? জেরের উচ্চারণ রস্যিকার। পেশের উচ্চারণটা হবে রস্যুকার। ক্লিয়ার সবাই? আপনারা কি এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি জি বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি পেরেছি বুঝতে পেরেছি। ওকে, কিন্তু কথা রয়েছে, এ জবরের উচ্চারণ সবসময় আকার হয় না। কি বললাম? এইগুলোর ভিতরে যা কিছু আছে শুধুমাত্র জবরের উচ্চারণটা 9টা অক্ষরের ক্ষেত্রে আকার গ্রহণ করে না। আমি কি বোঝাতে পেরেছি? এই জবরটা আরবি 29টি অক্ষরের ভিতরে 9টা অক্ষরে আসলে আকার গ্রহণ করে না। ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। দেখেন আপনারা না লিখার জন্য অনেক ব্যস্ত আপনারা সবাই, কিন্তু লিখেন না। এগুলো লিখলে কি হবে জানেন? আপনার এই আসল জিনিস কিন্তু হারায় যাবে, ঠিক আছে? নজরুল ভাই, লিখেন না ভাইয়া। আর আপনারা যারা স্টুডেন্ট আইডি দেন নাই দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে দেন। আব্দুল্লাহ খান ভাই স্টুডেন্ট আইডি দেন নাই। এই যে আব্দুল্লাহ খান ভাই দেখেন অন্যদিকে তাকাচ্ছে, তাহলে কি হবে? ওকে, দেখেন সবাই, কি কি অক্ষর এই 9টা অক্ষর যেটা আকার গ্রহণ করে না? খেয়াল করতে হবে কিন্তু।
এই যে অক্ষরটা খ, ঠিক আছে। ওকে, আমি এটা আরেকটু এদিকে সরাই দিই। খ, ঠিক আছে। র, সদ, জদ, কফ, ত, জ, ওয়াও। কি ব্যাপার, কম হয়ে গেল কেন? সদ জদ, ত জ, কফ। ওকে, আলিফ বা তা সা, জিম হা খ, দাল জাল র, ঝা সিন শিন, সদ জদ, ত জ, কফ, ওয়াও। 8টা অক্ষর হচ্ছে কেন? আজকে 8টা অক্ষর হচ্ছে, বুঝছেন, কোনোভাবে করতে পারতেছি না। ওকে, যাই হোক, আপনাদের একটুখানি দেখাই। খ জবর কি? খা হবে না, খ জবর খ হবে। খ জবর কি হবে? খ। র জবর র, সদ জবর স, জদ জবর জ, ঠিক আছে। কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া, গইন জবর গ, গইন জবর গ। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তাহলে খ জবর খ। আপনারা আমার সাথে উচ্চারণ করতে হবে কিন্তু, সবাই একসাথে। ওকে, সরি, এটা কালো দাগ চলে আসছে। ওকে, খ জবর খ, জোরে জোরে একসাথে। জবর খ, জবর খ, জবর খ জবর খ, জবর খ, র জবর র, জবর স জবর স, জবর স, জবর। দেখেন, আপনারা এই যে যারা পড়তেছেন না, আপনাদেরকে বলবো একটা কথা। এই আজকের এই যে গুরুত্বপূর্ণ ক্লাস যদি আপনি মিস হয়ে যায়, এতটুকু আপনি নিশ্চিত থাকেন, যদি ভালোভাবে না করতে পারেন, কোরআন কিন্তু সহি হবে না। সারা জীবন কিন্তু ওই ভুল পড়বেন, তখন দোষ হবে কি? কোরআনের পাঠশালা পড়াতে পারে না। এই আব্দুর রহমান, এ একটা হুজুর, এ কথা রেখে কথা রাখে না, আমি শিখতে পারি নিয়ে যায় কিচ্ছু। দোষ হবে এটা শেষ পর্যন্ত, যদি ভালো করে না পড়েন আপনারা, ঠিক আছে। খ জবর খ, খ জবর কি হবে? খ। সবাই একসাথে জোরে বলেন। জবর খ, জবর খ জবর খ, জবর জবর খ, জবর র র জবর র, জোরে জোরে বলেন। র জবর র র, জবর র, জবর র জবর র, জবর র জবর র, জবর র জবর সদ জবর স, সদ জবর স, একসাথে জোরে বলেন। সাদ জবর স জবর জবর স খ, জবর স জবর র, জবর খ, জবর স, জবর স জবর স সদ জবর স, তাই না? এবার জদ জবর জ, জদ জবর জ, একসাথে জোরে বলেন। জবর জ, জবর জ, জবর জ জবর জ, জবর জ, জবর জ, জবর স, জবর জ, জবর দ, জবর জ, জবর দ, জবর স। ওকে, এরপরে কফ জবর ক, জোরে জোরে। কফ জবর ক, কফ জবর ক, সবাই একসাথে জোরে জোরে বলেন। কফ জবর ক জবর ক, জবর ক, জবর ক, জবর ক, জবর ক, জবর ক, জবর ক জবর ক ত জবর ত, এই যে সালাউদ্দিন ভাই ওদিকে তো একায়েন না। ত জবর ত, সবাই একসাথে জোরে বলেন। জবর ক জবর জবর ক জবর ক, জবর ক,
য জবর য, একসাথে য জবর য, জবর ত জবর ত জবর জ ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, একসাথে জবর ওয়া আব্দুল মমিন ভাই, জবর ওয়া আব্দুল মমিন ভাই ওইদিকে তাকায়েন না ভাই। জবর ওয়া গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, সবাই একসাথে জোরে জোরে বলেন। জবর গ জবর খ আইন জবর গ জবর খ আইন জবর গ খ আইন জবর গ জবর খ জবর গ জবর আইন গ জবর খ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনারা এবার বলেন, এই যে আপনাদের দেখালাম কয়টা অক্ষর এখানে, 9টা অক্ষর। এই 9টা অক্ষর যদি আপনাদের কারোর কাছে ধরি, সবাই উত্তর দিতে পারবেন তো? সবাই পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ ওকে, তাহলে দেখা যাক। সবাই একসাথে বলতে হবে কিন্তু, আমি যেটা আঙুল দেবো শুধু সেটা বানান করে ফেলেন। সবাই বানান করে ফেলেন, জোরে জোরে উচ্চারণ করেন। জবর জবর জ জবর জ জ জবর জ জবর জ জ জবর জ, ঠিক আছে। এরপরে এই অক্ষরটা আপনারা একসাথে উচ্চারণ করতে হবে, বানান করেন জোরে জোরে। জবর স জবর জ দেখেন একটা নুক্তা আসছে, তাহলে সদ হচ্ছে না। জদ জবর জ, জদ জবর জ, একসাথে জবর জ জবর জ জবর জ জবর জ হ্যাঁ মাশাআল্লাহ। এবার আপনাদের কাছে এটা ধরবো, সবাই একসাথে জোরে বলেন তো। জবর ক জবর জবর ক জবর ক ওকে, আর বাকি যে অক্ষরগুলো রয়েছে, ঠিক আছে, আরবি 29টি হরফের বাকি যেগুলো আছে, যেমন আমি একটা অক্ষর দেখাই, এটা কি? কাফ। কাফ জবর, কাফ জবর উচ্চারণটা কি হবে বলেন তো দেখি, কেমন পারেন? কাফ জবর কা, কাফ জবর কা, ক্লিয়ার? এবার আপনারা আমাকে এইটা বলবেন, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে এটা, একসাথে জোরে বলেন তো। জবর ঝা জবর ঝা একজন বলতেছেন ঝা জবর ঝ, ঝা জবর ঝা হবে, কি হবে? ঝা জবর ঝা। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, আপনারা একটু সবাই পানি পান করেন, আর আমি যেহেতু অনেক বকাবকি করা লাগতেছে, তো আমি একটু চা খাই, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আমরা মোটামুটি জবর দিয়ে যে কোনো অক্ষর উচ্চারণ করতে পারবো এখন সবাই। ইনশাআল্লাহ ওকে, শোনেন, এই যে যারা এখন বলতেছেন না, আমি নিশ্চিত ভাই আমার কাছে কি, তা আমি এখন ক্লাসে নিচ্ছি, বুঝতে পারতেছেন না? ওকে, তাহলে এই যে আমি দেখেন আপনাদের যেটা বলতেছি, এইটা আপনারা একটু ক্লিয়ার করবেন, ভালো করে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? পড়তে হবে, বারবার পড়তে হবে, হ্যাঁ। কাফ জবর কা, জা জবর জা, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের কাজ কি হবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা সবাই বানান করে পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওকে, চলেন এবার আমরা জের দিয়ে কিছু অক্ষর উচ্চারণ যেগুলো কঠিন হয় সাধারণত, আমি সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো, ক্লিয়ার?
ওকে, খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, এটা কি? সা জের সি, সি, সা জের সি। আমি কি বলেছিলাম, জেরের উচ্চারণ কি? রস্বীকার। সা জের সি। সবাই একসাথে উচ্চারণ করতে হবে, দেখি কেমন পারেন, জোরে জোরে বলেন তো। সাজের সাজের সি, সি, সাজের সি, সাজের সি, মাশাআল্লাহ। এরপরে খেয়াল করতে হবে কিন্তু, এটা বানান করতে হবে আপনাদের। সবাই একসাথে জোরে বানান করেন তো, দেখি কেমন পারেন। সাজের হি, সাজের হি, হি, হাজের হি হয়, তাই না? কিন্তু এটা কি? এটা কি হা, নাকি গলাটা চেপে উচ্চারণ করতে হবে হা? কোনটা? এটা হবে হা। সবাই একসাথে বলতে হবে, হাজের হি। একসাথে সাজের হি, সাজের সাজের হি, সাজের হি, ক্লিয়ার করি। হা, গলাটা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন। হাজের হি, হাজের হি। একসাথে জোরে বলেন। সাজের হি, সাজের সাজের হি, এবার ওহো, সবাই এটা উচ্চারণ করতে হবে, এখন বানান করেন তো, দেখি কেমন পারেন। সাজের হি, সি, সাজের সি, সাজের সি, অনেকে ঝা যে জি বলতেছেন, ঝা এটা না। ঝা হলে এই বাঁকাটা এত হয় না, ঠিক আছে, জাস্ট এরকম হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা কি? জাল জের জি, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন। জাল জের জি। সবাই একসাথে জোরে বলেন তো। জাল জের জি সাজের সি, সাজের সি, সাজের সি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাল জের জি, জি, জি উচ্চারণ এমন হবে, হ্যাঁ? ওকে, এরপরে খেয়াল করতে হবে কিন্তু সবাই। ওহ, সিন জের কি উচ্চারণ হবে? সবাই একসাথে উচ্চারণ করেন তো, সিন জের। সি, এবার একটা কথা বলি, অনেকে না মাঝে মাঝে টেনে পড়তেছেন। জবর জের পেশ এর উচ্চারণটা টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কি পড়তে হবে? তাড়াতাড়ি। সিন জের সি, সিন জের সি। এভাবে পড়লে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? সিন জের সি, জোরে জোরে। সিন জের সি। একসাথে জোরে জোরে। সিন জের জার্সি, 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 মাশাআল্লাহ। ওকে, দেখি আমি তারপরে লিখি। সবাই একসাথে এবার কিন্তু ক্লিয়ার করতে হবে এটা। ওই আগেরটা আর এইটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এখন বলবো না, একটু পরে বলবো। সবাই একসাথে এটা বলেন তো, দেখি কেমন পারেন। জার্সি, জার্সি, সদ জের সুই, সুই, সুই। এটা হলো কি? সিন জের সি, সি চিকুন আওয়াজ, আর এটা কি একটু মোটা আওয়াজ। তাহলে আমি যদি এটা সিম্পলি আপনাদের বুঝাই, তাহলে সর সাথে একটা বফালা চলে আসলো। ক্লিয়ার? সদ জের সুই, সুই। সবাই একসাথে জোরে বলেন, সুই। জার্সি,
দেখেন, আপনারা আনমিউট হয়ে কে কে পড়তেছেন আমি একটু বলি। সেকেন্দার ভাই, তারেক ভাই, এ কিউ, আব্দুল্লাহ আল মামুন, কামাল ভাই, রাকিবুল ভাই, শাওমি রডমি 9 প্রো। ঠিক আছে, এই যে আপনারা কিন্তু পড়তেছেন না ভালো করে। সেন্টু ভাই, সাইফুল ইসলাম সেন্টু ভাই, কি ক্লাস কি ভালো লাগতেছে না ভাই? না ভাই, আছি তো ইনশাল্লাহ। না আছেন কিন্তু ভালো লাগতেছে না নাকি? না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা সামনে অগ্রসর হবো এখন। হ্যাঁ, এবার যে অক্ষরটা বলবো এটার উচ্চারণ অনেকেই ভুল বলবে। রেডি? যত ভুল হবে তত ভালো হবে আপনাদের। এটা একসাথে বানান করেন তো দেখি কি উচ্চারণ করেন আপনারা। ওয়াজের উই ওয়াজের ই ওয়াজের ই ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের ওয়াও জের উই, উই। দেখেন ইংলিশে দেখাই, ওয়াও জের উই, উই। সবাই একসাথে জোরে জোরে বানান করেন দেখি কেমন পারেন। ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই মাশাআল্লাহ, ওয়াজের উই মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি জেদ দিয়ে কঠিন যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার। ঠিক আছে, এই যে দেখেন সবাই, কফ জের উচ্চারণটা কি হবে? মোটা আওয়াজ হবে কিন্তু। কফ জের ই, জোরে জোরে উচ্চারণ করেন। কফ জের 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 কফ জের ই। এবার আরেকটা অক্ষর দেখেন, যেটা দেখতে আলাদা কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি। সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন করেন। জের কি জের কি জের কি জের কি কাফ জের কি, কি, কাফ জের কি। ক্লিয়ার সবাই? ওকে, সবাই একসাথে আবার উচ্চারণ করেন। জের জের কি জের কি মোটর দেশে। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, এবার পেশের উচ্চারণ। পেশের উচ্চারণটা একেবারে সহজ। পেশের উচ্চারণ একেবারে সহজ, জাস্ট কয়েকটা অক্ষরে একটু কঠিন হয় সেটা দেখাই। সিন পেশ সু, সিন পেশ সু, চিকুন আওয়াজ। সদ পেশ সু, মোটা আওয়াজে হবে। সদ পেশ সু। সবাই এটা একসাথে উচ্চারণ করতে পারেন? আমি জানি আপনারা পারবেন না, তার কারণ কি জানেন? আপনারা আহ আমি যা বলতেছি ভালো করে শুনতে পাচ্ছেন না মনে হয়। আপনারা একটু শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি নমস্কার ওকে, তাহলে আপনারা সবাই এটা একসাথে বানান করেন তো দেখি কেমন হয়। মাশাআল্লাহ, এবার এটা একসাথে। ঠিক আছে, সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কি হলো। সদ পেশ সু, সদ পেশ সু। হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। এরপরে দেখেন, সবাই খেয়াল করেন, আপনারা সবাই এটা একটু ক্লিয়ার করেন তো সবাই। রদ পেশ রু,
জদ পেশ জু, সবাই একসাথে জোরে বলেন। জদ পেশ পেশ জু মাশাআল্লাহ, জদ গেল, তাই তো? ওকে, এখন চলেন আমরা একটা কাজ করব। আমরা তো এত সময় ধরে আমরা শুধু ব্ল্যাকবোর্ড মানে হোয়াইট বোর্ডে আমরা এত সময় ক্লিয়ার করলাম, তাই না? কি আপনাদের কি মন চাচ্ছে না আপনাদের বইতে একটু যেতে? কি মন চাচ্ছে আপনাদের? জি জি জি। জি, বই তো দেখাই হলো খুব না। মন চায়, খুব খুব খুব। ওকে, রায়হান ভাইয়ের মনে হচ্ছে মন খারাপ আজকে। হ্যাঁ রায়হান ভাই, বাসায় কি আমাদের আহ, রাতের খাবার হয়নি তো মনে হয়, নাকি রান্না হয় না আজকে? রান্না হয়েছে, খাবারও খাইছি। ও, খাবারও খাওয়া শেষ। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু যাই হোক। আর্লি খাই অবশ্য হ্যাঁ সবসময়। ওকে, আর্লে আর্লে খাওয়াই শরীরের জন্য উপকার। ওকে, আমরা এখন একটা কাজ করব। আমরা ওই যে এই যে জবর জের পেশ এগুলো শিখলাম না, এইগুলো দিয়ে আমরা কিছু শব্দ এখন আমরা পড়বো ইনশা আল্লাহ। ঠিক আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব এই অংশটুকু কিন্তু কোনোভাবে মিস দেওয়া যাবে না। এত সময় মিস দিলেও এখন আর মিস দেওয়া যাবে না। সবাই রেডি? দেখেন, এখানে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, জড়ানো ভরানো এও 7 5 রয়েছে, তাই না? ওকে, এখন আমরা কি কাজ করব? জবর রয়েছে, জের রয়েছে, আবার জবর রয়েছে, অনেক জায়গায় অনেক রকম থাকবে। প্রথমে আমরা এত সামনের দিকে তাকাবো না। সাইকেল চালাতে গেলে কি সামনের দিকে তাকাতে হয় না? গাড়ি চালাতে গেলে কিন্তু আমরা সামনে তাকাবো, কিন্তু জাস্ট এতটুকু তাকাবো। এই একটা অক্ষর পড়লে সামনে তাকাবো, এটাই তাকাবো না। এটা হয়ে গেলে এটাই তাকাবো। ঠিক আছে? যখন আমরা উঁচু আহ, একতলায় বা 2 তলায় যখন সিঁড়ি দিয়ে উঠি তখন কি করি? একটার পর একটা সিঁড়ি এভাবে আমরা উঠি না, একটার পর একটা? তা আমরা ওইভাবে আমরা কাজটা করব। আমরা সবাই এটা একসাথে বানান করব। ওয়াও জবর ওয়া, একসাথে জোরে বলেন। জবর ওয়া, জবর ওয়া। এবার আমরা এটা একসাথে উচ্চারণ করব, বানান করব। সবাই একসাথে বানান করেন তো। সিনজের সিনজের ওয়া সি, তাহলে বানান করলাম। বানান করার পরে কি এটা ওয়া হলো, আর এটা কি সি হলো। ইউসুফ আলী ভাই, এটা খেয়াল করতে হবে। এদিকে এদিকে, নিচে বইতে থাকেন না প্লিজ। ওয়া সি, ওয়া সি। আপনার সাথে আমার অনেক সময় আজকে কথা হয়েছে, ঠিক আছে? ওয়া সি। এবার আমরা এটা পড়বো। আইনের উপরে জবর আছে, আইন জবর আ, ওয়া সি আ, ওয়া সি আ। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। জবর দেখেন, আমি কিন্তু বানান করতে বলেছি, উচ্চারণ নাই। ওয়াও জবর ওয়া, সিন জে সি, ওয়া সি। আইন জবর আ, ওয়া সি আ, ওয়া সি আ। সবাই একসাথে বানান করেন, বানান করেন, জোরে 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 জোরে। জবর ওয়া, জবর ওয়া, জবর ওয়া, জবর আশিয়া, সিনজের সা, জবর ওয়া, শিয়া, সিয়া, জবর ওয়া, ইয়াসিয়া, শিয়া, ইয়াসিয়া, জবর ওয়া, ইয়া, জবর ওয়া, শিন। মাশাআল্লাহ, এবার আমরা এইটা বানান করব। ঠিক আছে, দেখি আপনারা বানান করতে পারেন কিনা। সবাই বলেন, এ অক্ষরটা কি বানান করেন তো দেখি কেমন পারেন। আইন জবর আ, দেখেন, অনেকে পড়তেছেন না। এই যারা পড়তেছেন না আমি তাদের জন্য দোয়া করব না। ঠিক আছে, এই যে যারা আনমিউট হয়ে পড়তেছেন না তাদের জন্য দোয়া করব না। এরকম হলে কেমন হয়? হ্যাঁ, কেমন হয়? আমরা তো গতকাল অনেক দোয়া করেছি না? তাহলে আজকে যদি আমরা এভাবে বলি সবাই, তাহলে কেমন হবে? খারাপ হবে না? দেখেন আপনারা, এই যে আমি এই যে পড়াচ্ছি পড়াচ্ছি, এই শীতের ভিতরে দেখেন গরম লেগে যাচ্ছে। ঠিক আছে,
তা আপনাদের একটু বলতেছে একটু জোরে জোরে পড়তে হবে, আনমিউট হয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা উচ্চারণ করব এই যে আইন জবর আ, একসাথে বানান করেন জোরে জোরে। জবর জবর জের মিম জের মি, একসাথে বানান করেন। জের জের মি আমি আইন জবর আ, মিম জের মি, আমি আমি আমি। ঠিক আছে, এবার এটা লাম জবর লা, সবাই একসাথে বলেন আমি লা। জবর লা মিলা জবর লা মিলা মিমজের মিলা জবর লাম জবর মাশাআল্লাহ। এবার এটা ঠিক আছে, দেখি আমি সরোয়ার ভাই, গোলাম সরোয়ার ভাই কোন দিকে চলে গেছেন ভাই? আপনি টেবিলের তলে গেলে তো কি হবে বলেন? হ্যাঁ, ওকে, এবার আমরা এটা পড়বো আইন জবর আ। সোহেল ভাই ঘুম আসলে হবে না। লামজের লি, আ লি। মিম জবর মা, আ লি মা, আলিমা আলিমা, একসাথে বানান করেন। আলিমা জবর আমজের লি আলি জবর মা আলিমা আলিমা আমজের লি আলিমা জবর মা আলিমা আলিমা জবর মা ওকে, এবার আমরা একটা কাজ করব, এটা পড়বো। বার উপরে কি আছে সবাই একসাথে বানান করতে হবে, সবাই একসাথে জোরে জোরে বানান করেন জোরে জোরে। জবর বা জবর বা জবর বা বা জবর বা, এবার এটা সবাই একসাথে বানান করেন। হজের খি, বা খি, বা খি। এবার এটা সবাই একসাথে জোরে 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 বানান করেন। লাম জবর লা, একসাথে উচ্চারণ, তাহলে কি হলো? বা খি লা, বাখিলা বাখিলা, জোরে জোরে একসাথে। জবর বা বাজের বাকিলা বাকিলা জবর লা বাকিলা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখেন একটা জিনিস, দেখেন এবার আমরা প্রথম লাইন যখন ক্লিয়ার করব, এই লাইন এবার আমরা শুধু কি করব? উচ্চারণ করব। ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ, আ মি লা, আ মি লা, আমিলা 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 আমিলা, বারবার। তাহলে আমরা সাকসেস হব। আলিমা 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 আলিমা, বাখিলা বাখিলা বাখিলা। ঠিক আছে, এভাবে কিন্তু পড়তে হবে আপনাদের। এটা দেখেন গয়নের উপরে জবর, সবাই একসাথে বানান করেন তো। জবর বা জবর জবর জদ জের জি, গ জি। বা জবর বা, গ জি বা, গজি বা, গজি বা। জবর গা জবর বা আজিবা আজিবা দেখেন আমাদের এখানে এখন মাত্র 3 আর 2 5 জন পড়েন নাই। কে কে? শাহিনা আপু, তারপরে মাদিহা, কামাল, রাকিবুল হাসান, রিপন ভাই, আর শাওমি রেডমি নোট 9 প্রো। এই যে আপনারা এই যে পড়তেছেন না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটু পড়েন না, দেখবেন আপনি সবাই সেরা হবেন ইনশাআল্লাহ। এবার দেখেন এটা কি অক্ষর আছে, বানান করে ফেলতে হবে। আমি যখন এরকম লাল কালি দেব দ্রুত, তার উপরে জবর, তা জবর তা, একসাথে জোরে জোরে। এবার জিম জের জি, একসাথে। তা জি, তাজি তাজি।
এবার এইটা একসাথে বানান করতে হবে জোরে জোরে। তাজিদু 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 জবর তাজিদু জি তাজিদু তাজিদু তাজিদু। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের পড়তে হবে। যদি আপনি এভাবে না পড়তে পারেন তাহলে এই প্রবলেম। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা আজিনা। সবাই একসাথে বারবার, আজিনা আজিনা। আজিনা হামজা জবর আ জাল জের জি জিন জবর জা আযী নুন জবর জবর না না নুন আযীনা না জবর আযীনা আজিনা জবর না আজিনা 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 আজিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা একটা কাজ করি, এগুলো তো সহজ তাই না? একটু বড়র দিকে যাব আমরা, এগুলো আমরা পারবো সবাই। হ্যাঁ, যেহেতু পারবো আমরা এই শব্দটা একটু দেখি। এই যে মাঝখানে আবার এই যে কোথায় কি আসতেছে, ওরে আল্লাহ, এ আমি কি করে পারবা নে। ইস, এরকম ভাবতেছেন কে কে? এরকম ভাবতেছেন কে কে? তারা হ্যান্ড রাইজ করেন। এরকম কে কে ভাবতেছেন যে আমি এ কি করে পারবা নে? এরকম আনিসুর রহমান ভাই, বলেন আপনার কি সমস্যা? হুজুর অক্ষরগুলো তো আসলে অনেকগুলো ধরতে পারছি না, এই জন্য মনে হচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে আর কি অক্ষরদের ভাই এ ভিতরে। কঠিন ওই ছোট ছোট কিচ্ছু না অক্ষরগুলো। ভাই। আমি বলেছিলাম না গতকালকের ক্লাসটা আপনি বারবার পড়বেন, পড়ছেন? না হুজুর ভালো করে পড়তে পারিনি। এই তো সমস্যা তো এই জায়গায়। ঠিক আছে, ওকে জসিম ভাই। আমি জসিম ভাই, একটা অক্ষরের উচ্চারণ নিয়ে একটু কনফিউজ। সোয়াদের পরে যে অক্ষরটা, এটা হ্যাঁ, দোয়াত ওটা না দ জোয়া? হয়, দ হোক আর জ হোক, যাই হোক দুইটাই সঠিক, ক্লিয়ার। সেই জন্য আর কি আমি দোয়াত বলেই জানি। হ্যাঁ, এখন আবার সমস্যা নাই জোয়াত সমস্যা শুনছি। নাই, শুধু মনে রাখবেন জিব্বার আগার সাথে এই দুই দাঁতের আগা বা গুড়া না লাগে, ক্লিয়ার। জি। ওকে, সানি ভাই কোথায় গেল? ওহো, সানি ভাই হারাই গেছে। নুরুল আমিন ভাই বলেন। সিন পেশ সু, হামজা জের ই, লাম জবর লা, সুইলা। হইনি। ওকে, সবাই দেখেন আমি ভাইয়াকে বলেছি হইনি, কেন জানেন? কারণ আছে, সিনপেশ সু, চিকুন আওয়াজ। এবার হামজাজের ই শক্ত হবে, তাহলে কি হলো? সু ই, লাম জবর লা, সু ই লা। সবাই একসাথে এবার উচ্চারণ করেন, বানান করেন আর উচ্চারণ করেন। সিন পেশ সু, পেশ হামজা পেশ জের ই, হামজা জের লাম জবর লা, জের ই ই সুইলা। জবর জেরেলা লা ইলা ইলা জবর লা ইলা 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 সুইলা। ওকে, আর এই পৃষ্ঠাটা আপনাদের বাসায় পড়তে হবে কিন্তু, ঠিক আছে? ও আমি এই শব্দটা একটু ক্লিয়ার করি। ফাপেশ ফু, জদ জের জুই, লাম জবর লা, ফু জুই লা, ফুজুইলা ফুজুইলা। একসাথে জোরে জোরে। সুইলা। শু পেশ জের জি ইলা সুইলা। জি লাম জবর লা সুইলা। ইলা সুইলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আর এ জায়গায় তেমন কোনো কঠিন কিছু নাই। এবার হলো আমরা তানবিন, আমাদের বাসার আশেপাশে তানবিন নাম আছে কার কার? বাসার পাশে তানবিন নাম আছে কার কার? আমাদের আছে। আমার আছে এক বাইক নাই নাম। নাই নাই। আমার চাচতো ভাই, আমার চাচতো ছোট ভাইয়ের নাম তানবিন, ঠিক আছে? ওকে, যাই হোক, তানভিন, তানউইন, উচ্চারণটা হবে তানউইন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, যদিও বাংলা দিয়ে আসলে হয় না। ওকে, এই যে তানউইনটা আসলে কি জিনিস, তাই না? কি করব আমরা, দেখেন এই জিনিসটা আমি ক্লিয়ার করি আপনাদের। দুই জবর কোন অক্ষরের উপরে, এই যে দুটো জবর, ঠিক আছে, আড়াআড়ি দুটো দাগ, অক্ষরের নিচে দুটো আড়াআড়ি দাগ, দুই জের, আর অক্ষরের উপরে এরকম আবার এরকম উল্টো যদি হয়ে যায়, একসাথে থাকে, তাহলে এটা কি দুই পেশ? তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে।
দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? সবাই একসাথে বলেন তো। তানবিন বলে। বলে বলে। তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, ওকে। তানবিনের উচ্চারণ কি হবে? দুই জবরের উচ্চারণটা কি হবে? আন। কি বললাম? দুই জবরের উচ্চারণ আন। ঠিক আছে, সানি ভাই কিছু বলতেছিলেন, বলেন জি হুজুর। বলেন। না এখন বলতেছিলাম না, আর একটু আগে বলতে চাচ্ছিলাম। ওই যে যে শব্দটা সৌদ আর দৌত, ওই জিনিসটা তো উচ্চারণ পুরোই ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওই সৎ জবর জিনিসটা স, বলতেছি। আর জজ জবর জ। ওটা কি জত হবে না দদ হবে? ভাই, এক কথায় হলো ওইটার মাখরাজ যেটা, ওইটা সব থেকে কঠিন একটা মাখরাজ, বুঝতে পেরেছেন? ওইটা আপনি দজ বললেও হবে, তবে খেয়াল রাখতে হবে জিহ্বার আগায় এই দুই দাঁতের গোড়ায় বা আগায় না লাগে, না না, বুঝতে আমি পেরেছেন? আমি হুজুর প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলতেছি না। তাহলে একটা হলো দ, আর আপনার কথাই শোনা যায় জ। এটার মানে জিনিসটা জানতে চাচ্ছি। আমি তো সেটাই বললাম। দ আমার দাঁতে দুইটাই লাগলো না। সঠিক, দুইটাই জ, সঠিক। জ এটাও দাঁতে লাগলো না। আমি কি দ উচ্চারণ করব না জ? আপনি বললাম না, দুইটাই সঠিক, বুঝতে পেরেছেন? ওকে। সঠিক মাখরাজ হলো জিহ্বার গোড়ার কেনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনার উচ্চারণ করতে হবে। ঠিক আছে, শুরুর দিকে জিহ্বার আগায় যেন দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। লাগতে চাইলেও লাগানো যাবে না। ক্লিয়ার? তাহলে যেটাই হবে সেটাই সঠিক। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, দুই জবরের উচ্চারণ আন হবে, দুই জেরের উচ্চারণ ইন, আর দুই পেশের উচ্চারণ উন হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি জাস্ট ওয়াও দিয়ে একটা উদাহরণ দেখাবো। ওয়াও দুই জবর আন না ওয়ান হবে? ওয়াও দুই জবর ওয়ান। কি হবে? ওয়ান। ওই যে নয়টা অক্ষর, ওই নয়টা অক্ষরেও কিন্তু এখানে আকার গ্রহণ হবে না। ক্লিয়ার? কফ দুই জবর কান না কন? মনে আছে? এই যে কফ দুই জবর কন। সবাইকে বুঝতে পেরেছেন? আবার বলেন, জি আবার বলেন। বুঝতে পারছি। ওকে, দেখেন আমি একদম এই ক্লাসের শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়েকটা অক্ষর এরকম রয়েছে, নয়টা অক্ষর, যে নয়টা অক্ষর তার উপরে যখন জবর আসবে তখন ওই নয়টা অক্ষর আকার গ্রহণ করবে না। আশা করি বুঝাতে পেরেছি। এই যে সে নয়টা অক্ষর: খ, র, সদ, জদ, কফ, ত, জ, ওয়াও, গইন। ঠিক আছে, এই নয়টা অক্ষর টোটাল। তাহলে দুই জবরও যদি হয় তাহলে এখানেও একই কথা। আমি যদি এইটাই দুই জবর দিয়ে উচ্চারণ করি, খ দুই জবর খান না হয়ে খন হবে। কি হবে? খন। র দুই জবর রন, সদ দুই জবর সন, জদ দুই জবর জন, কফ দুই জবর কন, ত দুই জবর তন, জ দুই জবর জন, ওয়াও দুই জবর ওয়ান, গইন দুই জবর গন। ঠিক আছে, এইবার আমরা তারপরে যাই। মনে করেন হা, এই অক্ষরটা কি? হা। হা দুই জবর হান। ঠিক আছে, এবার এই অক্ষরটা কি? জিম। জিম দুই জবর জান। ঠিক আছে, আপনারা কি এবার কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ক্লিয়ার। ওকে, আমাদের ফজলু ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। ফজলুর রহমান ভাই বলেন। আপনি যে যেটা বলতেছেন প্রথম সারি শেষেরটা জোয়াত, আর নিচের হচ্ছে যে জ, এটার বাংলা অক্ষর কি হবে? উচ্চারণ এবং বাংলা অক্ষর। আপনি যে কি বলছেন আমি তো ভালোভাবে বুঝতে পারি না, আরেকবার বলেন না ভাই। আপনার যে নয়টা হরফের প্রথম লাইনের শেষেরটা জোয়াত, হ্যাঁ, জোয়াত জবর জোয়া, জোয়াত জবর জোয়া, আবার নিচের 3 নম্বর এটা ত জোয়া জবর জোয়া। জি। এই জোয়াত জবর জোয়া আর ত জবর জোয়া, কি দুইটার বাংলা জোয়া অন্ততই হবে নাকি ওর সাথে বফলা হবে, নাকি উচ্চারণের কোনো পার্থক্য আছে নাকি দুইটা? হ্যাঁ, অবশ্যই উচ্চারণে পার্থক্য রয়েছে। ঠিক আছে, ওকে। দেখেন উচ্চারণের পার্থক্যটা কি আমি একটু ক্লিয়ার করি আগে।
দেখেন ভাই যেটা বললো এইটা আর এই অক্ষর, এই দুইটার পার্থক্য। এটা কি জিহ্বার আগার সাথে লাগবে না, আর এটা জিহ্বার আগার সাথে লাগবে। পার্থক্য ক্লিয়ার? এবার যদি বলেন যে বাংলা দিয়ে বুঝাতে কিংবা অন্য ভাষা দিয়ে বুঝাতে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না এবং যথাযথ হবে না। ফজলুর রহমান ভাই, আপনি কি বুঝতে পেরেছেন এবার? ফজলুর রহমান ভাই, বুঝতে পেরেছেন? আগে না কি বললেন? এই প্রথম এইটা হলো যে জিহ্বার আগা দুই দাঁতের আগায় লাগবে, ক্লিয়ার? জিহ্বার আগা, তাই তো? হ্যাঁ, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগায় লাগবে, আর এটা হলো আগায় লাগবে না। এই পার্থক্য না। জি, দুটোটাই ধন্যবাদ। কিন্তু আবার মোটা আওয়াজে পড়তে হবে। বুঝতে পারছেন? মেন পার্থক্য হলো এই জায়গায়। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। চলেন আমরা আমাদের বইতে আবারও ফিরে যাই। যেহেতু আমরা এটা সবাই ক্লিয়ার হয়েছি, এখানে এই দুই জবর দিয়ে, দুই জের, দুই পেশ দিয়ে উচ্চারণ তেমন কোনো কঠিন না, এগুলো সহজ। এজন্য আমরা একবারে ইসে যাব। কোথায় যাব? আমরা একবারে শব্দের ভিতরে চলে যাব, ঠিক আছে? যাতে আমরা ওই যে জবর জের পড়েছি, তারপরে দুই জবর দুই জের দুই পেশ পড়েছি, এইগুলো যাতে এখন একটু প্র্যাকটিস হয়ে যায়। আর আজকের ক্লাসে আমরা এইটুকু প্র্যাকটিস হয়ে গেলে আমাদের আজকের ক্লাস শেষ, ঠিক আছে? আজকের ক্লাস আমি আর ওই আপনাদের 2 ঘন্টা করব না ইনশাআল্লাহ। শিনের উপরে পেশ রয়েছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? সবাই একসাথে বলেন তো। পেশু শিন পেশু, পেশু পেশু, শিন পেশু, পেশু এবারে এবার এটা বলতে হবে আপনাদের, আমি অক্ষরও বলবো না, ঠিক আছে? সবাই একসাথে জোরে বলেন। মিম জবর জবর এই যে অনেকে কিন্তু মিম বলতেছেন, ভাই মিম যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসে? এই যে, ক্লিয়ার? আর এটা কি? এই যে, এই যে এই নিচে আসছে, তাহলে কি এটা কি আইন? বুঝতে পেরেছেন? আবার দেখেন, এই যে এই নিচে আসছে, তাই না? ওকে, শিন পেশ সু, আইন জবর আয়, সু আয়। এবার এটা কি? বাদুইজের বিন। তাহলে এবার আপনারা আমাকে একসাথে বলেন তো এটার উচ্চারণটা কি হলো? বিন সোয়াবিন আবিন আই আবিন, শুআবিন, শুআবিন, ক্লিয়ার? এবার আমরা এটা উচ্চারণ করব। জদ পেশ জু, জু, জদ পেশ জু, 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 এরকম না। জদ পেশ জু, 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 দেখছেন দুই দাঁতের আগে লাগতেছে না। জু, হা, ইয়া দুই জবর হান, জু হান, জু হান, জু হান, জু হান, জু হান। হা কোথায়? এক ভাই বলতেছে এখানে হা কোথায়? হা এইটা, এই যে দেখেন এইটাই হলো হা। বুঝতে পারছেন? ওই যে কোনো সময় যদি আমরা শব্দের মাঝখানে যাই তাহলে এরকম এসে এই যে আসে না, এইটা হলো এই যে সেই হা। বুঝতে পেরেছেন? আর এই অংশটা সেই ইয়া। জদ পেশ জু, হা ইয়া দুই জবর হান, জু হান। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন তো। জুহান জুহান হান জুহান হাইয়া দুই জবর হান মাশাআল্লাহ। ওকে, আমাদের এক ভাই হ্যান্ড রাইজ করছেন, ওমি রুবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ক্লাসের ভিতরে প্লিজ কেউ সালাম দিবেন না, সালাম দিলে সময় নষ্ট হবে আমাদের। আচ্ছা, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হলো যে দুয়াত পেশ দু, হা ইয়া দুই, দুই জবর হান। এখানে এই যে মানে হা দুই জবর হানও তো হয়, কিন্তু ইয়াটা কেন জানি? কেন বলা হলো? হ্যাঁ। ওকে, এটা আপনাদের অনেকের চিনানোর জন্য, অক্ষরটা চিনানোর জন্য, আর কোনো কারণ নাই। ওটা না পড়লেও হবে, পড়লেও হবে, না পড়লেও হবে। বুঝতে পেরেছেন? জি। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন করেন, সমস্যা নাই। এরপরে এটা, সবাই এটা একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন।
পেশ 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 ওয়ান ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান, একসাথে জোরে জোরে, তু ওয়ান, ওয়ান দুই জবর মাশাআল্লাহ। এবার এটা লামের উপরে আমি বলবো না, ঠিক আছে, আমি বলবো না এখন আর। সবাই এটা বানান করতে হবে, দেখি কেমন পারেন। জোরে জোরে বানান করেন তো, দেখি কেমন পারেন। লাম পেশ পেশ লু লু বা জবর বা জবর বা দা জবর বা দা আলিফ জবর দুই দান জবর দান দুই লুবা জবর দান 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 বাদান বাদান দান বাদান লাম পেশ লু, অনেকে এটা আলিফ বলতে পারেন, কিন্তু আলিফ না, কিন্তু এটা লাম। লাম পেশ লু বা জবর বা, লু বা, দাল আলিফ দুই জবর দান, লু বা দান, লু বা দান, ঠিক আছে। ওকে, এবার আমরা এটা উচ্চারণ করব। সবাই একসাথে বানান করতে হবে, সবাই একসাথে বানান করেন তো, কি কি আছে। সোয়াদ জবর সদ জবর স, মোটা আওয়াজ। আইন জবর আ, স আ। দাল আলিফ দুই জবর দেন, স আ দেন, স আ দেন, একসাথে স আ দেন। দান জবর স মাশাআল্লাহ। এবার এটা কাপের উপরে জবর কা, এটা কি নুন না জাল বলেন তো সবাই। কাপ জবর কা, জাল জের জি, কাজি। বা আলিফ দুই জবর বান, কাজিবান, 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 একসাথে জোরে জোরে। ওকে, দেখেন আমরা এত সময় কি তিনটা জবর জের পেশ এভাবে আমরা পড়েছি না, তিনটা অক্ষর, এটা যদিও চারটা অক্ষর রয়েছে। চলেন এবার আমরা আর একটু গভীরে যাব, ঠিক আছে, যাতে আমাদের ক্লিয়ার হয়, ঠিক আছে। সবাই এটা বানান করতে হবে, জোরে জোরে বানান করেন তো, দেখি কেমন পারেন। জবর দা জবর র জবর র দাল জবর দা, র জবর র, দা র, দা র। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা না কিন্তু। দা র, দা র, দা র, দা র, একসাথে। জিম জবর জিম জবর যা, দা র যা, দা র যা, তা দুই পেশ তুন, দা র যা তুন, একসাথে দা র যা তুন। জবর র ওকে, এবার এটা আইন জবর আ, লাম জবর লা, আলা, কব জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন, একসাথে আলা কতুন, আলা কতুন, জোরে 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 উচ্চারণ করুন, জোরে জোরে। জবর আ ওকে, এবার এটা এটা আমি আর বানান করব না, আপনাদের টাইম দেব 10 সেকেন্ড। সবাই একসাথে বানান করেন তো, দেখি কেমন পারেন। আইন জবর ই নুন জবর দা আইনা বা আলিফ জবর জি বা নুন জবর না নি বান ই বান ই বান না বান জবর বান ইনা বান ইনা বান ইনা বান ইনাবান। ওকে, এবার এটা সবাই এটা বানান করতে হবে কিন্তু, দেখি কেমন পারেন সবাই। তিন পেশ সু পেশ সু দুই জবর আন ওয়ান সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান বা ওয়াও ইয়া দুই জবর ওয়ান, সু ওয়ান। ওকে, সবাই এটা একটু বানান করেন তো, দেখি কেমন পারেন। সবাই সবাই জোরে 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 জোরে।
লামজের লামের লি লি বা জবর বা লি বা বা লি বা শিন। বা আমি আমাদের ভিতরে এক ভাইয়ের মনটা আমি খুব খারাপ দেখতেছি, ঠিক আছে? এই জন্য আমি একটু ভাইয়ের কাছে আগে শুনে আসি যে আসলে ভাইয়ের মনটা খারাপ কেন। বলেন আপনার মনটা খারাপ কেন ভাইয়া? আব্দুল মমিন ভাই, আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? না, মন খারাপ না হুজুর। আমি জানতে চাচ্ছিলাম যে ইয়া যদি সবার শেষে হয় তাহলে কি ওইটা উচ্চারণটা কি উজ্জ্ব রাখতে হবে? আসলে বিষয়টা ওটা না। মনে করেন এখানে এই যে ইয়া অক্ষর রয়েছে, তাহলে এই ইয়ার উপরে কোনো কিছু আছে নাই, এজন্য এটা নাই। না পড়লেও সমস্যা নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ওকে, থ্যাংক ইউ ভাই। এইবার হলো আসল কঠিন একটা শব্দ। এটা কি অক্ষর আপনাদের বলতে হবে। কি অক্ষর এটা, সবাই জোরে বলেন তো। কাফ কাফ জবর কা। জবর কা আমি কিন্তু গতদিন দেখিয়েছিলাম এইটাই, তাই না? এই কাপটা দেখিয়েছিলাম, কাফ জবর কা। এবার দেখেন এটা কি, এটা লাম, লাম জের লি, কা লি। মিম জবর মা, কা লি মা। তা দুই পেশ তুন, কালিমা তুন। একসাথে কালিমাতুন জবর কালিমাতুন লামজের লি জবর কা, মা কালিমাতুন জের লি কালি জবর মা লিমা কাফ জবর কা লাম জের কালিমাতুন লি মিম কা জবর মা তা দুই পেশ কালিমাতুন। কালাম জি। কালিমা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালিমাতুন ওকে, আমি একটা কথা বলি, ইউসুফ ভাই আপনি কোথায়? আমি ইউসুফ ভাইকে বলছি। ইউসুফ ভাই প্লিজ আপনি হ্যান্ড রাইজ করেন। ইউসুফ ভাই কোথায় আছেন, আপনি হ্যান্ড রাইজ করতে বলেছি আমি। ইউসুফ ভাই আপনি এখানে এটা কেন শেয়ার করলেন বলেন। ইউসুফ ভাই আমি আপনাকে আনমিউট হতে বলেছি, আপনি এটা কেন শেয়ার করলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আপনি শেয়ার করলেন কেন এটা? এটা আমার প্রোফাইল আইডিটা দিছিলাম হুজুর। আমি কি আপনার প্রোফাইল আইডি চেয়েছি? না হুজুর। তাহলে আপনি কেন দিলেন এটা? আর কখনো এই কাজটা করবেন না, ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। এমনকি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু আমি দেখতেছি এরকম অনেকেই অনেক কিছু দিচ্ছেন। দেখেন এতে আমাদের কি হয়, ডিস্ট্রাকশন ফিল হয়, এতে আমাদের সকলের ক্ষতি, ঠিক আছে? এই কাজটা কেউ করবেন না প্লিজ। আমরা এখানে সবাই বুঝবান, আমরা যদি এই কাজ করি তাহলে কি হবে? এটা হবে না, আর এই কাজটা করবেন না প্লিজ। ফজলুর রহমান ভাই বলেন। আলিফ আর লাম, কাফের সাথে যখন যুক্ত অক্ষরে এই আলিফ থাকে বাম দিকে, আর এই যে এখানে লাম, এটার পার্থক্য বোঝার নিয়ম কি, কোনো পার্থক্য আছে কিনা? এই কাপের সাথে এটা আর আলিফ, আলিফ যদি থাকে তাহলে হ্যাঁ এটা তো আলিফও মনে করা যেতে পারে, আবার লামও মনে হইতে পারে, এটা ওকে, এই বোঝার। খেয়াল করেন একটু খেয়াল করেন প্লিজ। এখানে আমি এই জি যে দেখেন একটা লিখছি কাপের সাথে আলিফ, তাই না? জি জি। যদি তারপরে কোনো অক্ষরের সাথে এভাবে মিলিত হয় তাহলে লাম হয়ে যাবে, আর যদি না মিলিত হয় তাহলে আলিফ হবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এটা এই যে মিলে গেছে না, এই জন্য লাম, আর জি যদি জি না মিলতো জি জি তাহলে আলিফ। ক্লিয়ার? জি জি, ওই যে ক্লিয়ার। ধন্যবাদ হুজুর। সানি ভাই বলেন। মিম আনমিউট আর না করে বাটা বলেন। এটা আর একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। এটা এটা এই যে মিম, এই যে হ্যাঁ এই যে মিমটা ওকে, এখানে বা মিম আর বা। দেখেন বা হইতে হলে এক দাঁতের নিচেই একটু নিচের দিকে হবে নুক্তাটা, আর এটা কিন্তু নুক্তা না, এটা হলো মিমের ঘাই। বুঝতে পারছেন? মিমের যে একটা আছে না, অতিরিক্ত একটু মানে সাইট রয়েছে, সেই সাইট এটা, বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ ওকে, নুরুল ইসলাম ভাই, নুরুল আমিন, নুরুল আমিন।
ভাই আনমিউট হন। জি, আপনার এখানে প্রশ্ন ছিল আমরা যখন ওয়ার উপরে জবর উচ্চারণ করব তখন কিন্তু ওয়াও হবে, যখন দুই জবর উচ্চারণ করবে তখন কি ওয়ান হবে নাকি ওয়াও হবে? যেমন সুওয়াও যে শব্দটা, এটা একটু সো কাইন্ডলি ওয়াও বলবেন। না, ওটা ওয়াও ইয়া দুই জবর ওয়ান, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, সু এটা কি ওয়ান। ইয়ার কারণেই কি আমাকে ইয়ান পড়তে হচ্ছে এখানে? না না না, এই যে দুই জবর, দুই জবর, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান। আমরা যে 9টা অক্ষর এই যে পাইছিলাম ওয়াও যেখানে জবর ওয়া, জবর খেয়াল হলো করেন উচ্চারণ। প্লিজ 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 প্লিজ। জি ওয়াও জি জবর কি? ওয়া। আর ওয়াওর সাথে দুই জি, জবর যদি আসে, ওয়াও দুই জবর ওয়ান হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ইমরান ভাই বলেন। সবাই পানি পান করেন, সবাই পানি পান করেন প্লিজ। আমি একটু লিট নিতে চাচ্ছিলাম, আমি একটু অসুস্থ, তো এই জন্য সমস্যা হচ্ছে। বুঝি নাই। বলছি আমি একটু লিট নিতে চাচ্ছিলাম আর কি, সমস্যা হচ্ছে ওকে মানে। ওকে ওকে ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছি। সিন জবর সা, মিম জের মি, সামি আইন জবর আ, তা দুই পেশতুন, সামি আয়াতুন। সবাই একসাথে বানান করেন জোরে জোরে। সামিয়াতুন সামিয়াতুন ওকে, তাহলে আমরা মোটামুটি এ পর্যন্ত ক্লিয়ার। আর আগামী দিন আমরা ইনশাল্লাহ এইগুলো পড়বো। জজম আর তাসদিদ আগামীকাল করব, এবং আগামীকাল কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে, কিছু রুলস চলে আসবে কিন্তু এখানে, আজকেও কিছু রুলস আসছে। ঠিক আছে? ওই যে বললাম 9টা অক্ষরের বিষয়। ঠিক আছে? ওয়াও জবর আসলে কি, ওয়াও জবর ওয়া, তারপরে র জবর র, রা না হয়ে র হবে। ক্লিয়ার? গয়েন জবর গা না হয়ে গ হবে। ওকে, তারপরে দুই জবর হলে কি হবে? দুই জবর হলে ওয়াও দুই জবর ওয়ান, র দুই জবর রন, খ দুই জবর খন। এভাবে পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সবাই। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আর আমাদের তেমন কিছু নাই আজকের ক্লাসে ইনশাআল্লাহ। এবার আমি একটু বলি, আপনারা মোটামুটি অনেকেই ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওগুলো আমরা দেখেছি। তবে সাধারণত 7:30, 7টা, 7:30টার পরে যারা ভিডিওগুলি দেন, তাদের ভিডিওগুলি আসলে এরকম সিরিয়াল মানে স্তর বাই স্তর হয়ে যায়। তখন কারণ কি? কারণ হলো ওই পরপর সবাই যখন দেই, এক এক করে দেখতে দেখতে যেয়ে ওটা একটু সময় লেগে যায়, হয়তো দেখা যাচ্ছে ওটা অনেকটা দেখা যাচ্ছে রাত্রেও হয়ে যায়। বুঝতে পেরেছেন? অনেকেই হয়তো আমরা উত্তর না দিলেও মনে করেন যে হুজুরা দেখি নাই। আসলে কিন্তু তা না। ঠিক আছে, আমরা সিন করেছি মানে আমরা ওটা দেখেছি। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? জি ইয়েস, জি বুঝতে জি জি। পারছি। ওকে, যারা যারা ওইটা দিচ্ছেন না, আমি তাদেরকে আবারও বলতেছি, যদি আপনারা না দিয়ে মনে করেন যে আমি হুজুরকে ফাঁকি দিয়ে আমি লাভবান হচ্ছি, তাহলে এটা কিন্তু আপনি লাভবান নয়, আপনি ক্ষতির ভিতরে রয়েছেন। ঠিক আছে? ওকে, আর আমি এখন আপনাদের হাজিরাটা নিব ইনশাআল্লাহ। সবাই অবশ্যই এক্ষুনি হাজিরাটা দিবেন। ঠিক আছে? আর আমি এই হাজিরাটা দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি কেউ একজন কিছু শেয়ার করতেছেন। ওকে, শেয়ার আর করতে পারবেন না, দিয়ে দিছি। ওকে, আমি চ্যাট অপশনটা ক্লিয়ার করি। ওকে, আমি চ্যাট অপশনে এখন দেখবেন আমি ইটা দিয়েছি। এক ইউসুফ ভাই এখানে এইগুলো দিয়ে যে কত ক্ষতি করেছে, আমি কোনো কিছু করতে গেলে ওইটাই প্রবলেম হচ্ছে। ওকে, আহ এখন যাদের কোশ্চেন আছে শুধুমাত্র, ঠিক আছে,
আপনারা কোশ্চেনগুলো একটু পরে করবেন, যা আমি এখান থেকে একটু হ্যান্ডগুলো নামাই নি, তারপরে করেন। আর আজকের ক্লাসে আপনাদের টোটাল পড়া কোনগুলো আমি একটু আবার একটু ক্লিয়ার করি। কোন কোন পৃষ্ঠা আপনাদের পড়তে হবে, ভালো করে পড়তে হবে। দেখেন এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা নাম্বার কত আমি খেয়াল করি, 30, 30 নাম্বার পৃষ্ঠা, 29 নাম্বার পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা। এবং সাথে আপনাদের আরো একটা যেটা পড়তে হবে সেটা হলো এই যে পৃষ্ঠা, 24 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, 24, 29, 30, এই তিনটে পৃষ্ঠা আপনাদের পড়া। কি আপনারা সবাই ভালো করে পড়বেন তো? পড়বেন তো সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে এখন যাদের কোশ্চেন রয়েছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করেন। আর আপনাদের ক্লাস শেষ, আমরা একটু দোয়া করব আমরা কোশ্চেন গুলো নিয়ে ইনশাআল্লাহ। পলাশ ভাই, জি